ওয়ালাইকুম আসসালাম। চমৎকার ভাবে ওয়াজিবটা আদায় খুব মনোযোগ দিয়ে সালাম দিল্লা নবীকে সালাম শেষ করি আল্লাহুম্মা সাল্লি পাবো রোজ হাসরের ময়দানে जगह जगह आराधनाय विभोरे कंदिया गाइते नबी कभी उम्मतेर तोरे अल्लाहुम्मा দূরে মদিনা আমরা কেমনে যাবো জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ সালাম কদম বলছি বিশ্বের বেলায়েতের সম্রাট বেলায়েতের সূর্য মদিনাওয়ালা নায়েব নায়েবের রসুল যার রূপ চেহারা দেখলে মুন্দাদি জিন্দা যার রূপ চেহারা ধরকে মানুষগুলো মদিনাওয়ালার প্রেমে আহ্বান করে কান্না যার দিকে তাকিয়ে থাকতেই শুধু মন চায় পিপাসার কথা মনে থাকতো না খোদার কথা মনে থাকতো তিনার নূরের রওজায় আজকের এই শান্তিনগর পল্টন মসজিদে থানার উদ্যোগে আয়োজিত আজকের এই দাওয়াতি ইসলাম মাহমুদ চন্দ্র শাহ মহাপবিত্র শরীর 2025 উপলক্ষ আজকের এই বৃহস্পতির বাবা বর্ষে পেরেছি বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ লোক কম কিন্তু কোয়ালিটি গুণ বেশি গন্তি কারবালাতে 72 জন সেদিকে শত্রু হল পয়সা শত্রু কত এজিদের পক্ষের লোক হলো 22,000 আর ইমাম হুসাইনের পক্ষের লোক শিশু 8 সহ হইল মাত্র 12 অসুবিধা এটি আমরা যারা এখানে বলছি এটি ইমাম হুসাইনের কাফেলার লোক
কথা ঠিক কি চিন্তা আল্লাহ নিজে বলছে কম সংখ্যক লোকে আমার শুকরিয়া করে কম সংখ্যক লোক আমার শুকরিয়া করে আমরা যারা বসছি আমরা নির্বাচিত পরীক্ষিত লোকগুলি এখানে উপস্থিত হল আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি মানুষের আওয়াজ একদিকে রাজা মাইনুদ্দিন চিশতি আওয়াজ দিলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 92 লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ একজনের আওয়াজ। শাহজালাল রহমতুল্লাহের আওয়াজে গুরু বঙ্গীতের রাজভাষা কি আওয়াজ কয়জন? একজন। বিশ্বকবি খাজা ফরিদপুরি দাদা হুজুরের নির্দেশে একটা অখ্যাত অজপাড়া পৃথিবীর কেউ বাংলাদেশের কেউ কি জানতে হুজুর পাকের কি ইশারা আমি ওখানে এখন চাকরি বিশ্বকাপের মধ্যে গভর্নমেন্ট হাই স্কুলে আমি এখন প্রধান শিক্ষক হিসাবে ওখানে কি কর্মরত। এটা আমি কিভাবে হইল? আমি মন্ত্রণালয়ে আমি একজন মাখানদার ক্ষুদ্র মানুষ, সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ে আমার কোনো লোক কি নাই, শুনেছি খুব অতি দ্রুত প্রমোশন হচ্ছে। আমি ভাবলাম যে 33 ইয়ার্স ঢাকাতে আলমাইটুল্লাহ গভর্নমেন্ট হাই স্কুলে মোস্ট সিনিয়র শিক্ষক হয়তো ঢাকাতে দিবে অথবা আশেপাশে সেই শুরু ফরিদপুর, আবার ফরিদপুর তো হইলই সদরপুর, স্কুলের নাম হইল বিশ্ব জাতীয় মন্দির গভর্নমেন্ট হাই স্কুল। যেটা নিরাপদ না অলৌকিক ব্যাপার। তা আমি খুশি দেখেই বলেছি আলহামদুলিল্লাহ। এই হুজুর পাকের রহমতের উপরে যা আল্লাহ পাক আমাকে উঠে দিয়েছে আল্লাহ ডিজিটাল খেদমাত করে কঠিন মুসিবত আমিও গিয়েছি সেখানে। সে আগে স্কুলে প্রচন্ড মারামারি, আমি কিন্তু হুজুর পাক আল্লাহ পাকের ইশারা বিশ্বের কদম মোবারক আল্লাহ আমাকে তুমি লাগাচ্ছে সুবহানাল্লাহ। তো সেখানে বিশ্ব জাতীয় মন্দির গভর্নমেন্ট হাই স্কুল, বিশ্ব জাতীয় মন্দির দরবার শরীফ, বিশ্ব জাতীয় মন্দির আলিয়া মাদ্রাসা মিয়া ভাইয়ের হুকুম দিলেন এটা খাজা বাবার তরফ থেকে আপনি প্রতি জুমাতে বিশ্ব জাতীয় মন্দির জামি মসজিদে হাজির করেন। সানি ক্ষতির বিষয়, সানি ক্ষতির বিষয় আমি বলছি আলহামদুলিল্লাহ। যত কষ্টই হোক আমি জুমাতে হাজির হওয়ার কি চেষ্টা করি। পৃথিবীর একদিন আরেক জায়গায় আমি জুমাও ভরাইছি, ওই জুমাও পাক দিয়েছি। যেহেতু আল্লাহ খাজা মিয়া ভাই মুজাদ্দিদি হুজুর পাকের কি স্থলাভিষিক্ত, কোনো সন্দেহ আছে? এক জায়গা পরিমাণ এক বিন্দু পরিমাণ কি সন্দেহ? তো তিনার হুকুম মানে হুজুর পাকের কি আলহামদুলিল্লাহ। এটা আমি শুক্রিয়া আদায় করছি যে আজকের এই জলসা আল্লাহ পাক হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। লোক কমতেই থাকবে, লোক কি কমতেই থাকবে। মানে ইমানদারকে তো ওই যে চাকরি আছে না, চাকরি দেখছেন থাকতে থাকতে কিছুটা থাকে আর কমতেই সবাই। যদি একটা দীক্ষা দেয় আল্লাহ তুমি তোমার বন্ধু প্রথম থেকে কি করবে না, যেদিন জুতা উঠবেন সেদিন ইমান না। কথা ঠিক আছে? জুতা হওয়া মানে ইমান থেকে জুতা, আর কদমের সাথে থাকা মানে ইমানের সাথে। যেহেতু বিশ্ব জাতীয় মন্দির মদিনা ইমানের কন্ট্রোল, ইমানের কি
কন্ট্রোল রুমের সাথে যদি বিমানের সংযোগ না থাকে তাহলে এটা দুর্ঘটনা কি নিশ্চিত। সবাই বলুন রব্বে আমহুমা, বলুন রব্বে রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকে জলসা আসার কারণে মা বাবার জন্য মাগরিবের পরে দোয়া হয়েছে। ভাইয়া আমাদেরকে সূরা বনী ইসরাঈল তিনি নিজে শিক্ষা দিয়েছেন। সকাল সন্ধ্যায় নামাজের পরে দোয়া করো, বলুন রব্বে হামহুমা, বলে রব্বে হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আমি দেখছি আমার মেয়েটা আজকে ছোট্ট নাতি, সে অস্থির, একটু মাথা উঠাইতে পারে, বসতে পারে, হাতের থেকে পড়ে যায় কিনা আরেকজন একটু পাহারাদার বসে। আমরা যখন শিশু ছিলাম অনেক সীমাবদ্ধতা, এই কথা ঠিক না? নাকি সোনার বিছনায়, ফুলের বিছনায় অনেক সীমাবদ্ধতা, কি কষ্ট ছিল বাবু। এই জন্য আল্লাহ শিখাই দিলেন রব্বে রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইরা, আসমানের নিচে জমিনের মধ্যে যদি মা বাবার জন্য 5 বেলা দোয়া হয়, পৃথিবীর কোথাও দোয়া হয় না। মক্কায় নাই না, মদিনায় নাই। মক্কায় তো হাবিব সালাফি এটাকে অ্যাটাক করে ফেলেছে, মদিনাতেও নাই, পৃথিবীর কোথাও নাই। শুধু বিশ্ব নবী মদিনাওয়ালার শিক্ষা আমাদেরকে শিখাইছেন। মাগরিবের পরে তোমরা 2 রাকাত নফল নামাজ করে দোয়া করো, শুধু মা বাবার জন্য নয়, তাম পৃথিবীর সকল মুমিন মুমিনাত, সকল মুসলিম মুসলিমাতের জন্য আদম থেকে নিয়ে এই পর্যন্ত যারা কবরবাসী হয়ে গেছে তাদের মতো দুঃখী আর কেউ নাই। তাদের জন্য দোয়া করো, সাথে সাথে মা বাবার জন্য দোয়া করো। রব্বে হামহুমা কামা, বলুন রব্বে, জোরে জোরে, রব্বে হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা যদি দোয়া করি আমাদের ছেলেমেয়েরাও আমাদের জন্য কি দোয়া করে, আর আমরা যদি দোয়া বন্ধ করে দিই ছেলেমেয়েরাও দোয়া করবে। সুতরাং দোয়ার পাওয়ার আছে কিনা কি বলে, দোয়ার কার্যকারিতা শক্তি আসেনি। আজকে শ্রেণী দোয়ার শক্তি মানতে চায় না, দূর এগুলো মৌলবীদের কাজ। দোয়ার কোনো শক্তি নাই, নাউজুবিল্লাহ। দোয়ার কোনো শক্তি না থাকতো আল্লাহ আমাদেরকে দোয়া শিখাইতো, শিখাই দিয়েছে। রব্বানা, বলুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করো। আল্লাহ কি কয়? তুমি গুনাহগার, তুমি গুনাহগার, অপরাধী, গুনাহ থেকে মুক্তি চাও, ক্ষমা চাও, দোয়াকে শিখে দিচ্ছে। আছে কিনা দোয়া? আজকে শ্রেণী দোয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মসজিদে দোয়া নাই, কি নাই? দোয়া নাই। আমার সাথে পড়ুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। দোয়া আছে। আল্লাহ এই দোয়াটি আমরা পড়ব যে হুজুর কেবলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আজকে বিজ্ঞান তো প্রমাণ করেছে, আপনি ঢাকা বসে যদি আপনার ছেলে যে জায়গায় ইউনিভার্সিটিতে পড়ে, সে ফোন করেছে বাবা আমার টাকা লাগবে, আমি বিকাশে 10,000 টাকা পাঠিয়ে দিচ্ছেন, 1 মিনিটের ভিতরে আবার সে ফোন ব্যাক করছে বাবা টাকা পেয়ে গেছি। কথাটা কি সত্য না মিথ্যা? ভাইরা, আজকে বিজ্ঞান যদি প্রমাণ করে মুহূর্তের ভিতরে বিকাশে টাকা পেয়ে গেছে, আমি বলতে চাই
বিজ্ঞানের শক্তি বেশি না দোয়ার শক্তি বেশি। আমরা দোয়া করতে চাই কি চাই না? এই জন্য বিশ্ব জাকের মন্দিরে মাগরিবের পরে নফল নামাজে দোয়া হয়, শর্ট টাইম লং টাইম দোয়া হয়, ফাতিহা শরীফে দোয়া হয় কি হয় না? ফজরের পরে হয় কি হয় না? আসরের পরে দোয়া হয়, জোহরের পরে দোয়া হয়, মা বাবার জন্য দোয়া হয়। তাম পৃথিবীর কোথাও এরকম দোয়া নাই যে দোয়াটা বিশ্ব জাকের মন্দির পাগলবার শুরু হইতেছে। ওই দোয়ার ফলাফলটা কবরবাসীরা খাইতেছে। সুবহানাল্লাহ। কারা পাচ্ছে? কবরবাসীরা। ভাইয়ের হাদিস শরীফের ভিতরে আছে মসজিদে নববীর মধ্যে হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি অঝর নয়নে কান্নাকারা করতেছেন, চোখের পানি ঝেড়ে ঝেড়ে কাঁদতেছেন। নবীজি বলতেছেন, আবু হুরায়রা তুমি চোখের পানি ঝেড়ে ঝেড়ে কেন কান্না করছো? তোমার কি ক্ষুধা লেগেছে নাকি রাস্তায় কেউ মারধর করেছে, নির্যাতন করেছে? আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ক্ষুধা নাই, আমাকে কেউ মারেনি, তবে একটা দুঃখ নালিশ নিয়ে আপনার কাছে এসেছি। আপনার দরবার শরীফ থেকে আমি যখন মায়ের প্রথমে গিয়েছি, মা বলতেছেন তুমি কোথায় গিয়েছ? বলেছি আমি মুহাম্মদের দরবার থেকে এসেছি। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রেগে গেলেন, যেহেতু তার মা দেবতা পূজারী, মূর্তি পূজারী, বলতেছেন আর যদি মুহাম্মদের দরবারে তুমি যাও আমি তোমাকে ত্যায্য করে দিব, ঘর থেকে বের করে দিব। এই কথা বলে মা আমাকে গালিগালাজ করেছে, আমার শরীরের উপরে নির্যাতন করেছে। আমি আমার মাকে বলেছি, মা আমি সাত আসমান সাত জমিন ছেড়ে দিতে পারি, আমি আপনার জমি জমা সব কিছু ছেড়ে দিতে পারি, আমি আপনার গুণ ছেড়ে দিতে পারি, তবে আমি যেই কদমে গিয়েছি ওই কদমখানে আমি একটা মুহূর্তের জন্য ছেড়ে দিতে পারবো না। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদম মুবারকে এসেছি, আমার মায়ের বিরুদ্ধে কোনো নালিশ অভিযোগ নিয়ে আসি নাই, আমি একটু আসছি আমার মায়ের হেদায়েতের জন্য একটু দোয়া করেন। আবু হুরায়রা দেখলেন নবীজি রহমতের নূরের দুই কানা হাত উড়াইয়া দিচ্ছেন। নবীজি নূরের জবানে বলতেছেন, আল্লাহুম্মা হদি উম্মা আবু হুরায়রা, আয় আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করো। যখন নবীজি নূরের জবানে দুই কানা হাত আল্লাহ পাকের দরবারে উত্তোলন করেছেন, ঠিক এই সময় আবু হুরায়রা জোরে জোরে দৌড়াতে শুরু করেছেন। রাস্তায় সিদ্দিক আকবর, উসমান গনি, ওমর ফারুক, হযরত আলী তিনাকে বারণ করার থামাবার চেষ্টা করেছেন। তিনি বলতেছেন কোনো ঘটনা ঘটেনি, আমাকে থামাবার চেষ্টা করো না, আমি আজকে দেখতে চাই আমার দৌড়ের গতি বেশি না আমার নবীকে দোয়ার গতি বেশি। সুবহানাল্লাহ। তিনি বাড়িতে চলে গেলেন, দরজা নক করলেন, মা দরজা খুলে দিলেন। মার চোখ দিয়ে পানি পড়তেছে, শরীরটা কম্পন শুরু হয়ে গেছে। হযরত আবু হুরায়রার মা বলতেছেন, বাবা আমি ভুল করেছি, অন্যায় করেছি, তুমি কোন দরবারে যাও, কোথায় যাও, আমাকে তুমি সেখানে নিয়ে যাও। তিনি ওযু করালেন, গোসল করালেন, মায়ের হাত ধরে ধরে রাহমাতুল লিল আলামিনের কদম মোবারক নিয়ে গেলেন। আমার নবীজি নূরের জবানে পড়াই দিলেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া খাওয়ার আছে কি নাকি? বিশ্ব হৃদয় বাবা দোয়া করেছেন, পাক জবানে বলেছেন, সাথে সাথে আল্লাহ পাক কি বলেছেন, বিদ্যুতের চেয়ে দোয়া শক্তি কি?
বেশি আলোর গতির চেয়ে দোয়ার শক্তি কি বেশি। যদি আপনি চোখের পানি ছেড়ে ছেড়ে একটু দোয়া করেন যে আল্লাহ পাক করতেছে আমি দোয়ার দরজাটা কি খুলে রাখছি, দোয়ার দরজা খুলে রাখছি। সবাই করুন মা বাবার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে করুন রব্বির হামহুমা, বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এতে কোনো পয়সা নষ্ট হয় না, সময় কি নষ্ট হয় না, বরং কি নিজের ভিতরে অন্তরে একটা প্রশান্তি আছে, কি আছে সুখ শান্তি আছে। মায়ের দোয়ায় বিপদ দূর হয়, ইজ্জত বাড়ে। তিন বন্ধু রওনা দিয়েছেন, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি কি শুরু হলো, তিন বন্ধু বলতেছেন একটু পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নেই। পাহাড়ের গুহার ভিতরে যখন ঢুকছেন, উঁচু স্থান থেকে বিশাল একটা পাথর পাহাড়ের মুখের মধ্যে কি পড়ে গেছে, গুহার মুখটার মধ্যে কি পড়ে গেছে। 30 হাত লম্বা বিশাল চওড়া একটা পাথর এসে, এই পাথরের নাম হলো জুজিয়াতুল কাবা, এসে পড়ে গেছে। তখন তো মোবাইল টেকনোলজি সায়েন্স কি নাই, যে মোবাইল করবে, ভিতরে আলো বন্ধ হয়ে গেছে, অক্সিজেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে। কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন, কান্নাকাটা শুরু হয়ে গেছে। একজন বন্ধু বলতেছেন আমার তো একটা আমল আছে। কি আমল? এই আমল দিয়ে তুমি আল্লাহর কাছে দরখাস্ত করো। একদিন আমি বন্ধুদের আড্ডায় পড়ে বাড়িতে আসতে দেরি হয়ে গেছে। সেদিন মা বাবাকে এক গ্লাস গরম দুধ দিতে দেরি হয়েছে। এসে দেখি মা বাবা কি ঘুমিয়ে পড়ছেন। প্রতিদিন তো আমি এই এক গ্লাস গরম দুধ মাকেও দেই, বাবাকেও কি দেই। সেদিন দেখি ওনারা ঘুমিয়ে পড়েছেন। ঘুম থেকে আমি তাদেরকে ডাকতে পারি, ডিস্টার্ব হবে। সারা রাত এই গ্লাস নিয়ে হাতে দাঁড়িয়ে দিয়েছি। মা বাবার চোখ খুলে দেখেন আমি মা বাবার শব্দ শুনবে, তাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়লো, তারা আমার জন্য দোয়া করেছে। তখন ওই যুবক আল্লাহর কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ, এই যে সারা রাত ধরে আমি চোখে ঘুম নিদ্রা থাকা সত্ত্বেও মা বাবার সন্তুষ্টির জন্য আমি সারা রাত ধরে দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলাম। আল্লাহ গো, তোমার কাছে যদি এই আমলটা পছন্দ হয়, দয়া করে আজকে এই মহাবিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। যুবকের মুনাজাত শেষ হয়ে গেছে। পাহাড়ে ওই পাথরে 3 ভাগের 1 ভাগ সরে গেছে। সুবহানাল্লাহ। 3 ভাগের কয় ভাগ? 1 ভাগ সরে গেছে। আজকে যে এই বিপদ, চতুর্দিকে বিপদ, কারণ কি জানেন? মায়ের খেদমত নাই, বাবার কি খেদমত নাই। প্রত্যেকের দেখেছি সেদিন যে বাবা মারা গেছে, ব্যাংকের ঊর্ধ্বতন অফিসার তিনি, ভাই বোন, ভাইয়েরা বোনেরা সবাই 3 তলায় বিল্ডিং বন্টনের জন্য সেখানে দরবার বসেছে। বাবার লাশটা বিল্ডিং এর সামনে যে করিডোর, যে ওপেন স্পেস, সেখানে বাবার লাশ পড়ে জায়গাটা ঢাকার ভিতরে এলাকার লোক পড়ে তেড়িয়ে আসছেন যে দুর্গন্ধের সমাজের লোক বসবাস করতে পারছে না। আগে তার কাফন কাফনের ব্যবস্থা, আজকে মনুষ্যত্বের কি বিলুপ্তি হয়ে গেছে। তারা মনুষ্যত্ব আজকে কি বিলুপ্ত হয়ে গেছে, মানবতা কি ধ্বংস হয়ে গেছে। বাবার প্রতি যে কি প্রথম থেকে কাজটা হবে, বাবা মারা গেলেন প্রথম থেকে কি কাজ, সেই অথচ জাগতিক শিক্ষায় যথেষ্ট শিক্ষিত, আগে কি কাজ করতে হবে সেটা আজকে আমরা ভুলে গেছি। আজকে সমাজের দ্বন্দ্বের দ্বন্দ্ব এটা আজকে ঢুকে পড়েছে। সুতরাং আজকে বিশ্ব কদম মোবারকে যাওয়ার কারণে আর কিছুটা হলেও তো চোখের পানি আসতেছে, মানবতাবোধ জাগ্রত হচ্ছে, জিকির হচ্ছে। একটু দিন তসফির শিক্ষা, যেটা আত্মশুদ্ধি, যে আত্মশুদ্ধির যে মৌলিক শিক্ষা ইসলামের মৌলিক শিক্ষাটাই হলো কি আত্মশুদ্ধি। এই আত্মশুদ্ধি কিছুটাও তো আমাদের কি হচ্ছে, চর্চা হইতেছে। নবী প্রেম দিয়ে চোখের পানি দিয়ে আমরা দিলটাকে সিঞ্চন করতেছি। এতে আমরা আমাদের কি উন্নতি না অবনতি জোরে
উন্নতি, আমাদের কি উন্নতি, সারা দেশ ব্যাপী মেগা জলসা হয়েছে, মানুষ তো কিছুটা নবী প্রেম পেয়েছে। আজকে সারা বাংলাদেশ ব্যাপী ধানোয়ারি জলসা হচ্ছে, ধানোয়ারি জলসা হচ্ছে। এখানে মানুষ জাকের ভাইয়েরা এই স্বতঃস্ফূর্তভাবে এখানে আজকে খেদমত অংশগ্রহণ করছে। এটা আমাদের ব্যক্তি জীবনের উন্নতি, পারিবারিক জীবনের কি উন্নতি। আল্লাহ পাক তাআলার রহমতটা ছড়িয়ে দেন সারা দেশে। এখন আমি বুঝে গিয়ে আল্লাহ 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 রহমা কালুলের আহলালিন কামসেন নবী রাত্রহীন পাপি তাপি ও মতের কারণে ও আল্লাহ আল্লাহ আমার উম্মত গুনাহগার বিজানি হচ্ছে বিশাল মাফ করে দাও আমার উম্মতের রাহমাতাল লিল আলামিন কামসেন নবী রাত্রহীন পাপি তাপি ও মতের কারণে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আমরা সালাম দিতে চাই কি চাই না? নবীজির সামনে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? দুরূদ শরীফ এটা কি আল্লাহর আমল? বলুন কার আমল? আল্লাহর আমল দুইটা। বলুন কয়টা? দুইটা। একটা হলো দুরূদ শরীফ, বলতে পারেন 2 নম্বর কি জিনিস? 2 নম্বর হলো ওলি আল্লাহর মুহাব্বত। ওলি আল্লাহ দরবারে গিয়ে খেদমত করলেন, আল্লাহ কয় এটা আমার কাজ। কার কাজ? রওজা পাকে খেদমত করলেন, এটা আল্লাহ কয় এটা আমার কাজ। দুইটা কাজ আমার, একটা হলো দুরূদ শরীফ, একটা কি দুরূদ শরীফ, আর একটা হলো ওলি আল্লাহর মুহাব্বত। আমি আল্লাহর ওলি যারা তাদেরকে মুহাব্বত করি, তোমরা মুহাব্বত করো। আল্লাহ যে কাজটা করেন এই কাজের দাম কম না বেশি? নামাজ তো আল্লাহর আমল না, যাকাত তো আল্লাহর আমল না। যাকাত কি আল্লাহর আমল? হজ করে না, নামাজ পড়ে না, যাকাত দেয় না, তেলাওয়াতে কালামে পাক করে না। আমার দুইটা কাজ, একটা হলো একটা সেকেন্ডের জন্য বন্ধ নাই। তামাম পৃথিবীতে যত নবী রাসূল আসছেন সকলকে আমি একবার দুইবার সালাম দিয়েছি। বন্ধু গো, আমি আপনাকে একবার নয়, দুইবার নয়, সারা দিন ব্যাপী রাত ব্যাপী সালাম দিতেছি। আমি শুধু সালাম দিয়ে ক্ষান্ত হই নাই। আপনার রওজা পাকে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা নিয়োগ করে দিচ্ছি। এরা মাগরিবের পরে বিদায় হয়ে যায়। আবার মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা নিয়োগ করে দিয়েছি। বোঝা গেল রাত দিন 24 ঘন্টা 1,40,000 ফেরেশতা নবীজির রওজা পাকে সালাম দেয়। আমার আল্লাহর বন্ধু, আমি তো একটা মুহূর্তের জন্য সালাম বন্ধ করি না। আপনার রওজাতে সালাম দেওয়ার জন্য হাজার হাজার ফেরেশতা নিয়োগ করে দিয়েছি। আবার তামাম পৃথিবীর বুকে যারা আপনার আশিকে রাসূল, তারা আপনার সাথে সালাম পেশ করতেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইকে আমার দুইটা কাজ, একটা হলো দুরূদ সালাম, আর একটা হলো ওলি আল্লাহর মুহাব্বত। রওজা পাকে ঝাড়ু দিলেন, আল্লাহ এটা আমার কাজ, ওলি আল্লাহর মুহাব্বত আমি করি। সুবহানাল্লাহ। তামাম পৃথিবী কেউ যদি দরবারে না আসে, আল্লাহ আমার কোনো অসুবিধা নাই, আমি আমার বন্ধুর বিশ্বরের খেদমত করব। সুবহানাল্লাহ। এতে কি আল্লাহর কোনো অসুবিধা আছে? অসুবিধা আমাদের। কাদের? আমাদের। তসবিহ সুতা কিন্তু কেটে গেছে, এখন দানা পড়তে থাকে। দানা কি পড়তে থাকতে পড়তেছে, শুরু হয়ে গেছে। যদি বাঁচতে চান
যদি এই কঠিন বিশ্ব নিয়ে বলতে চান, যদি জমানার দুর্বিপাক থেকে যদি বাঁচতে চাও, তো যেভাবে কাগজের সাথে আঠা লেগে থাকে, কি বলেন ঠিক না ঠিক? কাগজের সাথে যেমনি আঠা লেগে থাকে, কাগজ যত টানবেন দেখবেন আঠা থেকে সে খসে পড়ে না। এইভাবে আপনি পীরের সাথে মিশে থাকবেন। সামনে কঠিন মুসিবত আসতেছে, এই মুসিবত থেকে যদি বাঁচতে চান, আমার দয়াল পীরের কদম দরকার আছে কিনা? ধরে পীরের কদম, আরে ওই কদমে নেশার হইলে, আরে ওই কদমে নেশার হইলে, পাইবে খোদা দর্শন। আল্লাহ দেখেন, ইয়া রহমান, আরে কামেল পীরের দিলে নিশ, কাল পাবে রোশনি। ভাইরা, যত বড় মুহাদ্দিস, মুফাসসির, খতিব, দার্শনিক, সায়েন্টিস্ট, প্রফেসর হোক না কেন, দিল জিন্দা হওয়ার কোনো সিলেবাস নাই। আসেনি হাফেজ হইলেও দিল জিন্দা হওয়ার কোনো সিলেবাস নাই। ও দিল যদি জিন্দা করতে চাও, মুদ্রা দিলটাই যদি তুমি জিন্দা করতে চাও, কামেল মুকাম্মাল ওলি আল্লাহর কদমের ছোঁয়া লাগবে। সুবহানাল্লাহ। কামেল ওলি আল্লাহ কি লাগবে? ছোঁয়া লাগবে। এই ছোঁয়া ছাড়া দিল জিন্দা কি হবে না। ভাইরা, এই জন্য আমার আল্লাহ কোরআনে পাকে বলেন, সবাই বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ ডাক দেবে, ইমানদারগণ, ইমানদারগণ, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, এগুলা করার কারণে তুমি পরহেজগার মুত্তাকি হয়ে গেছো। আগে দুইটা গুণের কথা বলেছেন ইমানদার, 2 নম্বর পরহেজগার। কয়টা? মনোযোগ। আগে বলেছেন ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার। 2 নম্বর পয়েন্ট কইল তুমি পরহেজগার। কয়টা কইলাম? 2টা। ইমানদার হইলাম, পরহেজগার হইলাম। এবার 3 নম্বর পয়েন্ট কয়, তোমার ঈমান থাকবে না, তোমার নামাজ রোজা যাকাত থাকবে না। কয় যদি তুমি বলি আল্লাহর কদমের গোলামি না করো, একবার বলা যাবে কিনা আল্লাহু আকবার? বলি তোমার ঈমানও থাকবে না, পরহেজগারও কি, 5 ওয়াক্ত নামাজও থাকতো না। ওয়া কুনু মা'আস সাদিকিন, ওই আল্লাহর কামেল ওলির কি করো? গোলামি করো। সুবহান। আরে কামেল পীরের দিলে নিশ, কাল পাবে রোশনি। কাল পাবে রোশনি, দেখাবে রানী, আমার দয়াল বাবার দিলে আছে খোদা তেরো খনি। আল্লাহ দেখেন, ও ইয়া রহমান, ইয়া রহিম। বাবা তোমার পাক জুড়ে আমার সন্তলে তলে, আরে বিশ্বকে মঞ্জিল হইল, বিশ্ববাসীর পুণ্যধাম। পাক তাওয়াজ্জুহ টানে সে টেকনাফ থেকে তেঁতুলিয়া। হুজুর পাক যে জায়গায় গিয়েছেন, অন্য পীরেরা তো মানুষের মুরিদের বাড়ি বাড়ি কি ঘুরেন, সেই যেটা ম্যাগনেটিক ফোর্স, চুম্বকের শক্তি, চুম্বক যত বড় তার শক্তিও কি। আরে মুরিদের বাড়িতে ঘুরেও তো মুরিদ পায় না, মুরিদ কি হয় না। এক টাকায় বৈশাখী কালকের পাওয়া, ওই যত বড়
তার পাওয়ারটাও কি সুবহানাল্লাহ। চুম্বক যদি ছোট হয় তার আকর্ষণের ক্ষমতাও কি, অলি যদি ছোট হয় তার আকর্ষণের ক্ষমতাও কি, অলি যত বড় আকর্ষণের ক্ষমতাও কি, সব নিয়ে একটা হেসে নিয়ে আসছে বঙ্গপালের মতো আইসা প্রথমে ঝাঁপ দিয়ে পড়ছে গঞ্জ। কথাটা কি বৈজ্ঞানিক না অবৈজ্ঞানিক? বাবা তোমার আরে মঞ্জিল হইল বিশ্ববাসী পুণ্যধাম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম এমনে বাতে নাহি জানো হাসরে সে শরীয়তের যে জ্ঞান যত হোক তার মধ্যে যদি এলমে বাতেন না থাকে সে ফাসে, সে কি ফাসে। এলমে বাতেন নাহি জানো হাসরে সে এসকে খোদা নাহি জানো দুজকে পেশে রয় আল্লাহ ও ইয়া রহমান ইয়া রহিম। সুতরাং ইমানের কন্ট্রোল রুম বলিয়া ইমানের কন্ট্রোল রুমটা হল বিশ্বতাকের মন্দির। এখান থেকে যুদ্ধ হবেন, ইমান থেকে যুদ্ধ হয়ে যাবে। সুতরাং ইমানকে যদি চিন্তা করতে চাই কমপক্ষে সপ্তাহে একদিন, সপ্তাহে যদি একদিন না পারি মাসে একদিন, মাসে যদি একদিন না পারি বছরে কি একদিন, নাকি সেখানে হাজির হইতে হবে। হাজির হইলাম না, দিন আস্তে আস্তে কি মুর্দা হয়ে যাবে। আল্লাহ নবীর কদম থেকে জুদা হয়ে গেলাম। এটা তো ইমানের মেন সেন্টার। জোরে বলছ আমি বলতে চাই তামাম পৃথিবীর নবীদের পরে যার পজিশন তিনার নাম কি? তামাম নবীদের পরে তিনার পজিশন সেকেন্ড পজিশন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি জানতে চাই তিনের এই সম্মান মর্যাদা ইবাদতের কারণ নয়, আমার নবীর গোলামীর কারণে। সুবহানাল্লাহ। ইবাদতের কারণে নয়, আমার নবীর গোলামীর কারণে। তিনের এই মর্যাদা তিনি এখন সেই জায়গায় আরাম করতেছেন যদি তামাম নবীর যিনি সরদার সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া আমার হায়াতুল নবী জিন্দা নবী ও গফার কদম মুবারকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আর জোরে বলেন না ভাই। তিনার শান তিনার মর্যাদা কেমনি হয়েছে? ইবাদতের কারণে, বরং গোলামীর কারণে। কিসের কারণে? গোলামীর কারণে। হিজরতের রাতে যখন গভীর কঠিন হয়ে গেছে, ওই গভীরতে কঠিন দুঃসময়ে নবীজির সঙ্গী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি হিজরতের আগে আবু বকরকে কানে কানে বলছিলেন, আবু বকর আমার হয়তো কোনো একদিন হিজরত করতে হবে। যেদিন নবীজি কানে কানে কথা বলেছেন, আবু বকর সিদ্দিক তিনি বলতেছেন, আমি 6 মাস ধরে ঘুমাই না, দরজার গায়ে হেলান দিয়ে আমি শুধু নবীজির অপেক্ষায় ছিলাম। গভীর রজনীতে আমার ঘরে নবীজি আঙ্গিনায় নবীজি আসবেন আর আমি ঘুমিয়ে থাকবো। আবু বকরের জীবনটা ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেদিন নবীজি হযরত আবু বকরের আঙ্গিনায় নবীজি গেলেন, সেদিন তিনাকে ডাকতে হয় নাই, ডাকার আগেই তিনি নবীজির কদমে হাজির হয়ে গেছেন। লাব্বাইকা সাহাবায়ে ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বলুন মুহাম্মদের মুস্তাফা সাল্লাল্লাহু আলা, বলুন মুহাম্মদের মুস্তাফা সাল্লাল্লাহু আলা। তুমি বাদশাহ কামলি ওয়ালা,
নূর মুহাম্মদ সাল্লি আলা বলুন নূর মুহাম্মদ সাল্লি আলা তুমি বাদশাহ কামলি ওয়ালা সুবহানাল্লাহ। তো বন্ধু আমি আপনার শান কি করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। আজানে তো বন্ধু আমার সাথে আনবে, কথা ঠিক কিনা? একামতে আমার বন্দারা নামাজে দাঁড়াবে, একটু করে নামাজ শুরু হবে, একামতে আমার সাথে আনবে, সুবহানাল্লাহ। তো বন্ধু শুধু তাই নয়, নামাজ শুরু হয়েছে আমার নাম দিয়া, নামাজ শেষ হয়েছে আমার নাম দিয়া। আসতে বলবেন না জোরে, আর জোর বলে আল্লাহ খুশি। আল্লাহ কি নামাজ শুরু হয়েছে আল্লাহু আকবার দিয়ে, আমার নামাজ শেষ হয়েছে আমার নাম দিয়ে, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আছে কি না? নবীজি আপনাকে সালাম, নবীজি আপনাকে সালাম। কোথায়? নামাজে। তো নামাজ শুরু হয়েছে আমার দিয়া, নামাজ শেষ কি আমার দিয়া, সুবহানাল্লাহ। লৌহে কলমে আমার সাথে আনবে, লৌহে মাহফুজে আমার সাথে কি আনবে, সিদরাতুল মুনতাহা আমার সাথে কি আনবে, আরশ আজিমে আমার সাথে কি আনবে, সুবহানাল্লাহ। খানকায় শরীফে আমার সাথে আনবে, মসজিদে আমার সাথে কি জোরে বলবেন নাকি না? বুঝতেছি। মাদ্রাসা আমার সাথে কি আনবে, যেদিন আমরে তারা নিষেধ করছে সেদিন আমি কি নিষেধ হয়েছি। মসজিদে কথা ছিল প্রথম লেখার দরকার করে মসজিদে গিয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজকে নবীর সালাম বাদ দিয়ে মসজিদের গেটে লেখছে আল্লাহুম্মা তাহিনি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি রহমতের দ্বার খুলে দাও। আল্লাহ কয় আর মাথা নষ্ট হয়ে গেছে, যেখানে রহমতুল আলামিনকে রিমুভ করছো, রহমতুল আলামিনকে বাদ দিয়া সেখানে রহমত চাও, যেহেতু রহমতুল আলামিন তো আমার বন্ধু, সুবহানাল্লাহ। বন্ধু কিনাকে রহমত যদি পাইতে চাও আগে সালাম দাও আমার বন্ধুকে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতুল আলামিনকে সরাইয়া দিতে রহমত চাও। সেদিন পুরান ঢাকায় ইসলামপুর দিয়ে যাইতে, জিন্দাবাদ পার্ক দিয়ে যাইতে ইসলামপুর রাস্তা ঢোকার আগে দেয় একটা মসজিদ, সাথে প্রাইমারি স্কুল। মসজিদের গেটে লেখা আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা। আমি স্তম্ভিত হয়ে গেছি, আমি আশ্চর্য হয়ে গেছি। আমি তখন ভাবতেছিলাম এই মসজিদের মুতাল্লিব সাহেব অবশ্যই আশিকে রাসূল, অবশ্যই কি আশিকে রাসূল, নইলে যেখানে বেটা এবং সেখানে ওহাবি খারিজিদের খেলা, সেখানে মসজিদের গেটে মেইন গেটে লেখা আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল, সুবহানাল্লাহ। তো সেখানে লেখা আছে যদি রহমত পেতে চাই বলুন ওমা আরসালনাকা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেখানে আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছে, আল্লাহ কি ঘোষণা দিচ্ছে রাহমাতুল লিল আলামিন। আজকে তিনার শানে সালাতু সালাম, আহা রহমত আসবে কেন? সুতরাং আমরা সালাতু সালাম চাই কি চাই? আমরা ঘরে ঘরে নবীজির শানে সালাতু সালাম পেশ করব কিনা? বাবা বাপ বেটা মিলে কয়জন? বাপ আর বেটা মিলায় উজু করে আসো, বাপ বেটা মিলে নবীজির সালাম দেয়, সুবহানাল্লাহ। নবীজির সাথে আপনার ইন্টারাকশন কানেকশন শুরু হবে। নবীজি খুশি, আল্লাহ খুশি। নবীজির শানে আল্লাহ কয় তুমি সালাম দাও, কি দাও? সালাম দাও। আমরা সালাম দিতে রাজি আছি। সালাম যখন দিবেন দেখবেন অবাক থাকবে না, রহমত আসবে, নবীজির সাথে কানেকশনটা কি শুরু হবে। এই তো মেসেজটা নিয়ে আসছেন বিশ্বনবী, তামাম পৃথিবীতে শান্তি। ইসলাম ইজ দি পিস অফ রিলিজিয়ন। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম কি শান্তির ধর্ম। সেখানে নবীজি দাঁড়িয়ে গেলেন, একটা সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ। নবীজি ইহুদির লাশ ওই হয়েছে কি হয়েছে? এটা তো মানুষ, মনুষ্যত্বের সম্মানে নবীজি দাঁড়ায় গেছে, সুবহানাল্লাহ। সম্প্রদায়ের কি সম্প্রীতি, মনুষ্যত্বের সম্মানে নবীজি কি দাঁড়িয়ে গেছেন। ইতালি রোম শহর থেকে আসছেন 40 জন বিজ্ঞানী,
বড় বড় দার্শনিক বিজ্ঞানী আসছে, নবীজি এদেরকে একটু বসার জন্য অস্থির হয়ে গেছে। রাষ্ট্রীয় অতিথি ভবন নাই, কি নেই, নবীজি নিজেই উঠিতে খেজুরের সামনে রহমতুল্লাহ আলমী শাহজাদুল জাহানের ভর্তা ছিল উঠি খেজুরের সামনে মসজিদে নববীর কি বেহাল অবস্থা। নবীজিকে কোথায় জায়গাতে ওই মসজিদে নববী খুঁজে দাও, মসজিদে নববীর চর্চাটা কি খুঁজে দাও। চলতে বিজ্ঞান মসজিদে নববীর ভিতরে ঢুকছে, ঢুকার পরে তাদের নেগেটিভ যে অ্যাটিটিউড, তাদের যে নেতিবাচক যে অ্যাটিটিউড পরিবর্তন হলো, নবীজির ব্যবহারে মুক্ত হলো। তা আর কষ্টের দরকার নাই, আমরা বুঝছি আমরা রহমতুল্লিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আলোচনার সমাপ্তি জেনেছি। তো আজকে এখানে আর কোনো ফর্মালিটি, সভাপতির বক্তব্য, অফিসার মহোদয় আর যে বক্তব্য দেয় শেষ করে এখন নবীজি আমি সালাম দেব। একটু বলে 10টা বেজে গেছে। একজনে বলে বসে বসে। জি, আজকে আসলে আমরা এখানে একটা বাসা